পিতা আজর একদিন ইব্রাহিম নবীকে ডেকে বলছে, ইব্রাহিম রে, আমরা যে ঠাকুরগুলো তৈরি করেছি, ইসলাম ধর্ম কিভাবে এলো? এই ঠাকুরগুলোকে নিয়ে তোকে বিক্রি করতে যেতে হবে। তখন ওই মাটির ঠাকুর বিক্রি হতো ছোট্ট ছোট্ট পুতুল নিয়ে। তো ইব্রাহিম নবী সেই মূর্তিগুলো নিয়ে বিক্রি করতে যাচ্ছেন। কবি ছন্দের ভাষায় লিখছে, শুনুন। বলছে আজ শোনো না ও মুমিন মুমিনা, বলছে আজ শোনো না ও মুমিন মুমিনা, ইব্রাহিম নবীজি সত্য এক ঘটনা, বলছে আজ শোনো না ও মুমিন মুমিনা, বলছে আজ শোনো না ও মুমিন মুমিনা, ইব্রাহিম নবীজি সত্য এক ঘটনা, বলছে আজ শোনো না ও মুমিন মুমিনা। ইব্রাহিম নবীর পিতা কি করছেন? ইব্রাহিম নবীর পিতা আজর ডেকে কয়, এই মূর্তিগুলো বেচতে হবে গো তোমায়। পিতার মাথায় ঝুড়ি মাথায় তোলে নেয়, হাটে গিয়ে দেবতাদের বেচতে চায়। মাটির ঠাকুরগুলো হলো তাদের দেবতা। এই দেবতাকে ইব্রাহিম নবী বিক্রি করতে নিয়ে যাচ্ছে হাটে। আর যাওয়ার পরে কি ঘটনা ঘটছে? কিছু দূর গিয়ে শিশু নবী হাঁপিয়ে যায়। ইব্রাহিম নবী তখন ছোট্ট ছিলেন, মাথায় বোঝা নিয়ে যখন যাচ্ছেন, রোদের মাঝখানে যেতে যেতে হঠাৎ হাঁপিয়ে গিয়ে ইব্রাহিম নবী কি করছে? কিছু দূর গিয়ে শিশু নবী হাঁপিয়ে যায়, মাথার বোঝা নামিয়ে দিল, পাছে তার চলে না, বলছি আজ শোনো না ও মুমিন মুমিনা। এবার আসল ঘটনা শোনেন। ইব্রাহিম নবী যখন ওই মূর্তিগুলো রেখে দিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, হঠাৎ করে শুয়ে পড়ার কারণে ঘুম লেগে গেছে। শিশু বাচ্চা তো, ইব্রাহিম নবী গাছের তলায় বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ইব্রাহিম নবী কি ঘটনা দেখছে শুনুন। ক্লান্ত হয়ে ইব্রাহিম নবীর সামনে ফুরফুরে হাওয়ায় তখন সেথায় ঘুমিয়ে যায়, নিদ্রা থেকে উঠে তখন দেখতে পায় সেই কাদার মূর্তি ভিজে ভেঙে টুকরে যায়। এই কাদার মূর্তিগুলো শুকনো ডাকাতে ঠাকুরগুলো রেখেছে, হঠাৎ দেখছে সব ভেঙে টুকরে গেছে। কেন? দেখুন কবি লিখছে, বুঝতে বাকি রইল না বলে নবী শোনো না। হঠাৎ করে ইব্রাহিম নবী দেখছে পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তখন ইব্রাহিম নবী বুঝতে পেরেছে বেটা কুকুরটা পেশাব করে দিয়ে সব ঠাকুরগুলোকে ভেঙে দিয়েছে। এই পেশাব করার কারণে সব মূর্তি যখন ভেঙে গেছে, ইব্রাহিম নবী তখন ভয়ে থরথর করে কাঁপছেন, বলছে হাই রে, আজকে বাড়িতে গেলে কেলানি বাঁধা, আজকের আজও আমাকে ছেড়ে কথা বলবে না। শুনুন তারপর কি ঘটনা ঘটছে। বুঝতে বাকি রইল না বলে নবী শোনো না, দেবতা কি করে হয়, এরা দেবতা কি করে হয়, যারা নিজেদের বাঁচাতে পারে না, বলছি আজ শোনো না নবী ইব্রাহিমের ঘটনা। বলছি এদের আবার দেবতা মানে এরা নিজেদের রক্ষা করতে পারে না, একটা কুকুর মুদে দিয়ে এদেরকে ভেসিয়ে দিচ্ছে, এরা আবার দেবতা। কবি লিখছে শুনুন তারপর, মূর্তি নিয়ে বাড়ি যখন ফিরে যায়, পিতা আজর দেখে অবাক তখন হয়ে যায়, হঠাৎ করে পাশের গ্রামে এক মেলা। ইব্রাহিম নবী যখন মূর্তিগুলো ভাঙা মূর্তি নিয়ে বাড়িতে গেছে, ইব্রাহিম নবীর পিতা বলছে, ওরে ইব্রাহিমে কি সর্বনাশ হয়েছে, কি করেছিস এগুলো? তখন ওই ইব্রাহিম নবী বলছে, আব্বা গো, কি উত্তর দেব আমি? যাদেরকে তোমরা দেবতা মানো, যাদেরকে তোমরা পুজো করো, সেই দেবতা নিজেকে রক্ষা করতে পারলো না, আর আমি সেই দেবতাদের হাটে গিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম। আল্লাহ কি সর্বনাশ আমি করছিলাম। তখন ওই পাশের গ্রামে একটা মেলা বসেছে, সমস্ত ওই বুত
সবাই সেই মেলাতে চলে গিয়েছে। আর ইব্রাহিম নবীর দায়িত্ব দিয়েছে, ইব্রাহিম রে এই যত ঠাকুরগুলো আছে বড় মেজো ছেজো ছোট এই সব ঠাকুরগুলোকে তুই পাহারা দিবি। ইব্রাহিম নবী বলছে ঠিক আছে কোনো চিন্তা করো না। যখন সেই ঠাকুরের মানে পাহারা দিতে গেল, বুত পূজা করছে যারা, তারা সবাই যখন চলে গেছে, ইব্রাহিম নবী গিয়ে দেখছে কেউ কাঁধে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুরগুলো কেউ কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ পেঁচা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ হাতি নিয়ে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবী বলছে এই একটা সুযোগ পেয়েছি, এবার এদের ব্যবস্থা আমি করব। কবি লিখছে শুনুন, তারপর অতি মূল্যবান কথার মাধ্যমে বলছে শুনুন। হঠাৎ করে পাশের গ্রামে মেলা হয়, বুধ পূজারি সবাই মেলা দেখতে যায়, আর মনতে তার বলে যায় ঘরে ঢুকে দেখতে পায়। যাকে মনতে বলে গেছে সেই ইব্রাহিম নবী ঘরের মধ্যে গিয়ে দেখছেন ঠাকুরগুলো সব দাঁড়িয়ে আছে, আহারে কি সুন্দর ঠাকুর। তখন ইব্রাহিম নবী কি করলেন, সামনে নামি দামি খানা কোন দেবতা যে খেলো না, বলছি আজ শোনো না ও মুমিনা। ঠাকুরের সামনে দেখবেন দামি দামি খাবার দেওয়া থাকে, এই ঠাকুরগুলো কিন্তু খেতে পারে না। ইব্রাহিম নবী বলছে আরে খা, তোদের সামনে এত ভালো ভালো খাবার তোরা খাবি না কেন? আমরা মানুষ হয়ে খেতে পাই না, তোদের কত দামি দামি খাবার দেখ, খেয়ে নে তোরা। কোনো ঠাকুর খায় না, কথা বলে না। হঠাৎ করে ইব্রাহিম নবী কি করলেন, শেষ কথায় কবি লিখছে শুনো। কুড়াল দিয়ে নবী ইব্রাহিম কুড়াল দিয়ে কারো হাত পা মুন্ড কেটে নেয়, আর বড় মূর্তির কাঁধে সেটা ঝুলিয়ে দেয়। ওই ঘরের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো ভেঙে দিয়েছে, দিয়ে ওই কুড়ালটা ইব্রাহিম নবী কি করেছে, বড় ঠাকুর যে আছে তার কাঁধে ঝুলিয়ে দিয়েছে। ঝুলিয়ে দেওয়ার পরে কি ঘটনা ঘটছে, যার শরীরে রক্ষা করার ক্ষমতা নাই, নবী ইব্রাহিম বলছে দেবতা মানা তাকে মোটে উচিত নয়। যখন ওই বুধ পূজারীরা ঘরের মধ্যে এসে দেখছে হায় রে ভগবান কি সর্বনাশ হয়ে গেল, সব মূর্তিগুলো ভাঙা, তখন বলছি ইব্রাহিম তুই কোথায় ছিলিস, তোকে তো মনতে বলেছি, এই ঠাকুরগুলো কে ভেঙেছে? তখন ইব্রাহিম নবী মিথ্যা কথা বলছে, আল্লাহ গো তুমি আমায় আজকে বাঁচিয়ে দাও। ইব্রাহিম নবী বলছে আল্লাহ আজকের আমার বাঁচার উপায় একমাত্র তুমি, তুমিই ভরসা। কেন? বলছে ওগো তোমরা যে বলছো ঠাকুরগুলো আমি ভেঙেছি, আমার দোষ দিয়ে না, ওই যে ঠাকুর দেখতে পাচ্ছ বড় ঠাকুর, ওই বড় ঠাকুরের কাঁধে দেখো কুড়াল আছে, ওই বেটা সবাইকে ভেঙে দিয়েছে। কেন? এই দামি দামি খাবার তোমরা দিয়েছো, এই খাবারগুলো কোনো ঠাকুর খায়নি, যার জন্য রাগ করে সব ঠাকুরকে ভেঙে দিয়েছে। তারপর কবি লিখছে শুনুন শেষ কথায়, যার শরীরে রক্ষা করার ক্ষমতা নাই, দেবতা মানা তাকে মোটে উচিত নয়। হিদায়াতের দরজা সেদিন সবার খুলে যায়, হিদায়াতের দরজা সেদিন সবার খুলে যায়। নাসির লেখে সেই কাহিনী, অধর নাসির লেখে সেই কাহিনী, ছন্দ সুরে দেখো না, বলছি আজ শোনো না ও মুমিন মুমিনা, বলছি আজ শোনো না ও মুমিন মুমিনা। ইব্রাহিম নবীজি সত্য এক ঘটনা, বলছি আজ শোনো না ও মুমিন